এটার নাম হচ্ছে ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা সম্পূর্ণ ঠিকানা আমি আপনাদের লাস্টের দিকে মুখেও বলে দিব এবং আমার যে ডিসক্রিপশন বক্সও আমি দিয়ে দিব। এমনি দোকানে কিন্তু প্রচুর ভিড় ছিল। তুমি শিং মাছ কিন্তু রান্না করতে পারবো না? রান্না করতে দেরি হবে। শিং মাছ দাও। আর কি দেবা? কলা? চিংড়ি আছে। হ্যাঁ? করলা ভাজি দিছো? যাই হোক, ছোটা বাবু অর্ডার ছিল, তো আমি আমার কাজ শুরু করে দিলাম। তো এক এক করে মাছ এক এক পদের মাছ একভাবে আলাদা করে দিতে বললাম আপনাদের দেখানোর সুবিধাতে। তো এটা ছিল বাইং মাছ, যে তারা বাইং বলে না, ওই তারা বাইং, ছোটো ছোটো বাইং মাছটা খুব স্বাদ লাগছে। ওরা আপনার হলুদ মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে ভেজে তারপরে সার্ভ করে গরম গরম। তো ভাতের সাথে, শুকনো ভাতের সাথে ভালোই লাগছে। আচ্ছা, এইবার যেগুলো দিতেছে সেগুলো হচ্ছে বেলে মাছ। তো ছোটো বেলে মাছগুলো যেগুলো আছে সেগুলো, বেলে মাছটাও অত্যন্ত ভালো লাগছে। তো বাইং মাছ, বেলে মাছ, আমরা আরও কিছু মাছ দিয়েছিলাম। তো যেই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে মাছগুলো বিভিন্ন ইউটিউবার তারপর অনেকেই যায়, ওনারা গিয়ে ওনারাও বলে যে এগুলো নাকি 50 টাকা প্লেট। যাই হোক, আমাদের কাছ থেকে 80 টাকা প্লেট রাখছে, সেটাও বড় কথা না। হয়তো বা তখন তাদের কাছে 50 টাকা রাখছে, এখন তাদের কাছে 80 টাকা রাখবে। হ্যাঁ, তো স্বাভাবিক হইতে পারে। কিন্তু যেটা আসল কথা হচ্ছে এই যে আপনার 50 টাকা বা 80 টাকা যাই হোক যে বলে যে প্লেট, ওটা কিন্তু প্লেট না, ওটা কিন্তু জনপ্রতি। আমাদেরকে যে বাইং মাছটা দিছে বা বেলে মাছ, চিংড়ি মাছ যাই দিছে, আমরা ওইটা কিন্তু এক প্লেট কিন্তু না। এই যে যেমন চিংড়ি মাছ দেখছেন, এগুলা কি এক প্লেট কিন্তু 80 টাকা না। 3 জন খাইছি আমরা, 3 আটা 24, 240 টাকা নিছে। 240 টাকা চিংড়ি মাছকে এইখানে বাইং মাছ যেখানে দিছে, তো বাইং মাছও কিন্তু ছিল 240 টাকার। 240 টাকার বাইং মাছ তো এখানে না। বেলে মাছটাও আপনারা দেখছেন যখন ওরা সার্ভ করতেছিল, বেলে মাছ এখানে কি 240 টাকার বেলে মাছ আছে? হ্যাঁ, তো অন্যান্য হোটেল থেকে এই শাখা শুধু কি যে বিসমিল্লাহ হোটেল বা আপনার এই যে ভাই ভাই হোটেল, এগুলা কিন্তু না। এখানে যারাই আছে সবার কিন্তু একই অবস্থা, শুধু এই হোটেলের বদনাম না, পুরো গাজীপুরে যেগুলো আছে এই সিস্টেমে চলে। কিন্তু ইউটিউবার যারা আছে ওনাদের কিন্তু উচিত ছিল, যারা ভিডিও করানোর উচিত ছিল সম্পূর্ণ কোমরটা ভাঙিয়া দেওয়ার, যাতে আপনারা দেখা ওইখানে গিয়া বিব্রত না হন। কিন্তু ওনারা কিন্তু এটা করে না। যাই হোক, এই যে পুঁটি মাছটা বেশি একটা ভালো লাগে না, এই জন্য কথা আমি ওইটা ব্রেক করে এখানে আসলাম। পুঁটি মাছটা বেশি ভালো লাগে না। পুঁটি মাছ দেখতে কিন্তু খাইতে মজা, কিন্তু আপনারা খাবেন না, ভাল লাগে না, একটুও ভালো লাগে না। এটা বিলের মাছই না মনে হয়। তো শিং মাছও যে দিছে, মনে করেন আপনার 3 জন, তো আমাদেরকে 6টা শিং মাছ ভাজা দিছে। 6টা শিং মাছ ভাজার দাম কি 240? তো আপনারা এটা বুঝে শুনে তারপর যাবেন। আর এখানে কিন্তু অনেক দূর, ওই জায়গায় যে একবার যাইব মাছ খাইতে, তার কিন্তু মনে হয় না দ্বিতীয়বার সে আর যাইব, কারণ ওইখানে কিন্তু অনেক রাস্তা চিপা চাপা দিয়া তারপর যাইতে হয়। যাই হোক, তো এরপর আমাদেরকে সে বললো, দোকানদার মামা বললো, মামা ভিডিও করতেছেন, আসেন একটু এইগুলো নাড়াচাড়া করেন। তো আমরাও কিন্তু যে এগুলো হালকা পাতলা নাড়াচাড়া করলাম। হ্যাঁ, তো যাই হোক, আমি কিন্তু দোকানদার মামার নামে কোনো ব্লেম দিলাম না, কিন্তু সবারই এটা ব্লেম যে এটা কিন্তু ঠিক না। আপনারা বিক্রি করেন 240 না, আপনারা 2040 বিক্রি করেন, কিন্তু সেটা অবশ্যই সবাইকে জানিয়ে তারপর করতে হবে। আর ইউটিউবারদেরকে যদি বলতে চাই, যদি আমার ভিডিও কারো কাছে যেয়ে থাকে, এটা কিন্তু আপনারা একটা লজ্জাজনক কাজ করছেন। সেটা সবাই মিলে এটার কোমরটা ভেঙে দেওয়া উচিত ছিল। আমি অনেক ভিডিও দেখছি, কোনো ভিডিওতে ক্লিয়ারলি কিছুই বলা হয়নি। তো যাই হোক, এই রেস্টুরেন্টটা কিন্তু ছাদে খুব সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু পানি থাকে,
এখানে পানি থাকে বর্ষাকালে, তো আমরা বর্ষাকালেই তো গেছি, এখনও প্রায় বর্ষাকাল প্রায় শেষ। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, ছাদে বসেও কিন্তু খাওয়ার সুন্দর জায়গা আছে। তো আমরা এখানে কিছু সময় বসলাম, রেস্ট নিলাম। তো আসার সময় আমরা ওইখানের বাজারে লোকাল লোকদের ফল টল বিক্রি করতে দেখি, শাকসবজি খুব টাটকা টাটকা, কিন্তু দামও অনেক বেশি চায়। ডাঁটা শাকগুলো দেখছেন কি সফট, রান্না করতে গেলেই সফট হয়ে যায়, খাইতে খুব ভালো লাগবে। যাই হোক, আমরা পেঁপে, তারপর আপনার এই যে কাঁচকলা, কলা, এগুলা নিয়ে আসছিলাম। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।